বললেন সাহাবীরা রে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। রে সাহাবীরা শোনো, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। তিনবার তিনটা মেয়ের নাম যখন বারবার বলতেছে, রোকেয়া আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে হাসান হোসেনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুই ভাই কাঁদতেছে। কিছুক্ষণ পরে হোসেন বলে, হাসান ভাই আর নানার কোলে বসবো না রে, আমার মা গরিব বলে আমার নানা মেয়ে বলে স্বীকার করে না। কুলসুমের মেয়ে কয়, জয়নাবরে মেয়ে কয়, রোকেয়াকে মেয়ে কয়, কিন্তু আমার মা গরিব বলে আমার নানা একটা বারও বলে না হাসান হোসেনের মা আমার মেয়ে, একটা বারও বল না, চলো ভাই আমরা দুইজন চলে যাই। এই কথা বলে হোসাইন হাসানকে যখন দাঁড়াইছে, এমন সময় দুই ছেলেকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাইজান তোদের মা ফাতেমা আমার মেয়ে না, তোদের মা ফাতেমা হইল আমার মা। যেই কইছে তোদের মা ফাতেমা হইল আমার মা, অন্দরমহলে হুজরাখানার মধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বসেছিলেন। নবী যখন মসজিদ থেকে হুজরাখানার মধ্যে, এমন সময় আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মেয়ে দুনিয়ার সবাই জানে, কিন্তু আপনি কেমনে হাসান হোসেনকে বললেন ফাতেমা আমার মা? রাসূল বলে, আয়েশা রে, ওই তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কায় আসলাম, আমার তিনটা মেয়ে রোকেয়া, জয়নাব, কুলসুমা ঘরের মধ্যে ঢুকে আমাকে বারবার বলে, বাবা আপনি তাইফে না গেলেই পারতেন, বাবা তাইফবাসীরা তো পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ কেন করলি মা? ফাতেমা বলে, বাবা এত পাথর মারছে তোমার শরীরে, ও বাবা আমি শুনেছি তোমার মুখে ইব্রাহিম নবীর জন্যে আগুনের চুলা জ্বলাইছিল নমরুদ, আল্লাহ তাকে শান্তির বাগান বানায় দিছে। মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবা তোমার কলেমার দাওয়াত দিবার যায়, আল্লাহ আমার বাবার জন্য পাথরকে তুমি তুলা বানাবার পারলা না। আল্লাহ এই বছর আমার বাবা চাচা আবু তালেব হারাইছে, এই বছর আমার বাবা, আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। ফাতেমা কান্দের বলে, আমার বাবাকে দেখার দুনিয়াতে কেউ নাই রে, আমি যদি না থাকি আমার বাবাকে কে দেখবে? রাসূল বলে, আয়েশা পাগলির মতন বাইরে এসে পানি গরম করে, জয়তুনের তেল গরম করে, ঘরের মধ্যে গিয়া আমার গায়ের কাপড় খুলে প্রত্যেকটা ক্ষতস্থানে নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম হাতে জয়তুনের তেল যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় দেখি, আমার শিওরের পাশে আমার মা আমিনা কাঁদতেছে। এত বছর পরে মা আমিনাকে দেখে আমি আর নবী নাই আয়েশা অনাথ এতিম বাচ্চা হয়ে বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাইতে দিব না। এই বলে আমিনার হাত যখন মা বলে চাইপা ধরি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে, আমি চেতন পেয়ে বলি, ফাতেমা এখনো তুই কেন কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আমার কান্দার কারণ হলো তুমি, বাবা তুমি স্বপ্নে আমাকে মা বলে হাতটা চাইপা ধরছো, এখন পর্যন্ত হাতটা ছাড়নি, বাবা দেখো তুমি কিন্তু মা মা বলে আমার হাতটা চাইপা ধরেছো। রাসূল বলে, ফাতেমা রে, মা বলে তোর হাতটা যদি চাইপা ধরি মা, তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তুই হইলে আমার মা আমিনা। সেই ফাতেমাকে মায়ের সম্মান দিয়ে নবী ফাতেমার সামনে দিয়ে নিজে পিছনে হাঁটতেছে। খাদিজার ঘরের মধ্যে যখন ফাতেমা ঢুকলো, এমন সময় নবী দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে ফাতেমা ঘর থেকে বের হয়, নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে মায়ের ঘরে কাপড় পরাতে ঢুকলে আর হাসতে হাসতে দরজা খুললে, কারণ কি? ফাতেমা বলে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন বাবা,
হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি বলতে পারবেন? রাসূল বলে, ফাতেমা, আমি ভিতরের কথা কেমনে বলবো? তুই কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুললে মা, এটা আমি বলতে পারি না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। ও ফাতেমা, হাসতে হাসতে দরজা কেন খুললি বল? ফাতেমা বলতেছে, বাবা, আমি মনে করতাম তুমি বাহিরের খবরও বলতে পারো, ভিতরের খবরও বলতে পারো। রাসূল বলে, ফাতেমা, গায়েবের মালিক হলো আল্লাহ, নবী কোনোদিন গায়েব জানে না। জোরে বলেন, গায়েবের মালিক কে? বিশ্বাস হচ্ছে না? না অন্য কাউকে গায়েবের মালিক মনে করেন? সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতে কি বলেন? হুয়াল্লাহুল্লাযী, পড়েন না কেন? সব আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ফাতেমা বলে, বাবা, আপনার সিনা জুব্বাটা, পুরাতন জুব্বাটা যখন মাকে পরার জন্য ঘরের মধ্যে ঢুকেছি, ও বাবা, আমি মায়ের দেহের পাশে যেই মাত্র দাঁড়াইছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নজর করে দেখি বাবা, আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনার জুব্বাখানা যখন মাকে পরাবার যায়, এমন সময় নজর করে দেখি বাবা, আমার মায়ের পরনে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে। আমার মনে এত আনন্দ, আমার মা দুনিয়াতে জান্নাতের পোশাক পরে কবরে যাবে। ও বাবা, আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায় দিয়া আনন্দ নিয়ে দরজা খুলতেছি, সঙ্গে সঙ্গে নবী আমার দরজার কাছে বসে যায়, চোখের পানি বের করে বলে, ফাতেমা, এই দুনিয়াতে কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করেনি মা, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলেছেন তিনি হলেন তোমার মা। স্বামীকে নবী বলে স্বীকার করা, এইটা কত বড় তাকওয়া, কত বড় ভালো চরিত্র। 42 বছর ধরে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত বউ আমাকে হুজুর কওয়ার সাহস পেল না। তাই না? 500 টাকা দিয়ে বললাম, খালি একবার হুজুর কও, 2 বার করলে 1000 টাকা নিয়ে মুচকি মুচকি হাসার কয়। জনগণ চিনে না, তাই আপনার হুজুর কয়। আমি তো আপনার কাছেই থাকি, হুজুর হওয়া এত সহজ নয়, বুঝছেন? আর সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি। তার মানে বোঝা গেল নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। আমরা অনেকগুলো নেতা বাহিরে খুব বুলবুলে, কিন্তু ভিতরে 1 নম্বর শয়তান। এই জন্যে দেখা শুনে এইগুলো নেতার ধরার দরকার নেই ভাই। যার বাইরেও যেমন ভিতরেও তেমন, তাকে আমরা আদর্শের নেতা হিসেবে গ্রহণ করতে চাই। সকলে বলে আমিন। নিজের হাতে কবরে খাদিজারে নামায়া দিস, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি সবকে বোঝার পরেও যদি এমন করে আপনি কান্দেন, তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, যাকে কবরের মধ্যে দাফন করতেছে আবু বকর, উনি যতদিন জীবিত ছিলেন আমি নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, মা খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেনি। এ তাসলিমা রাসূল কয় না, মুসলমান নবী কামুক নবী, কামুক, নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর বয়স কত? 50 বছর বয়স। এ পর্যন্ত নবী রাখবো। বহুদিন খাদিজা বলেছেন, হুজুর এই আমার সঙ্গে সংসার করবার যে আপনি তো, রাসূল বলেন, খাদিজা একবার কছেন আর কোন না, আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। জোরে কেন সুবহানাল্লাহ। যত রাত হোক না কেন, যতই রাত হোক, নবী দাওয়াতের কাজে গেছেন, ফিরে আসতেছেন, কোনোদিন 3টা, তখন তার ঘড়ি টড়ি ছিল না, 2টার সময় দরজা আসা মাত্র খাদির দরজা খুলে দিছে। রাসূল বলেন, খাদিজা, আমি তো আপনাকে ডাক দিলাম না, আসা মাত্রই দরজা করলেন কেমনে? খাদিজা বলে, হুজুর, আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে বের হয়ে যান
আমি তখন দরজার ফাঁকে নাক লাগায় দাঁড়িয়ে থাকি। আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলি। রাসূল বলে, খাদিজা রে, তাহলে কি আপনি ঘুমান না? তাহলে কি আপনি ঘুমান না? খাদিজা বলে, নবী গো, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমি মারা যাব। যেদিন আমি একলা ঘুমাবো সেই দিন আমি মারা যাব। রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজা ঘুমায় গেছে রে, আমি চাইলেও আর খাদিজার সঙ্গে ঘুমাতে পারবো না। গভীর রাতে কে দরজা খুলে দিবে? কে দরজা খুলে দিবে? এ কথা বলার একটুখানি নবী তাকায় দেখে প্রায় 40 হাত দূরে একটা খেজুর গাছের পাশে, ওই জান্নাতুল মাওয়ার খেজুর গাছের পাশে ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী যখন কবর থেকে উঠে বাড়ির দিকে সবাই চলে যায়, কিন্তু নবী খাদিজার কবর ছেড়ে যায় না। সবাই বলে, হুজুর গো, কবরে মাটি দেওয়া হয়েছে, চলেন যায়। কিন্তু রাসূল কবর ছাড়েন না। 1-1 ঘন্টা হয় নবী কবর ছাড়েন না। আল্লাহ ডাক দিল, হাবিব, আপনি খাদিজার কবর ছাড়বেন না? নবী বলেন, আল্লাহ, খাদিজা বলেছে মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে না। আমি নবী খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে, আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন, খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়ায় আছেন। আজকে শুনে নেন গো নবী, আমি আল্লাহ তাআলা খাদিজাকে আপনার চাইতে অনেক বেশি ভালোবাসি। কবরে মুনকির নাকির যাবে না, কবরে মুনকির নাকির যাবে না। যেই দুনিয়াতে ঘুমানোর সময় কবরকে চিন্তা করে কান্দে, কবরের জন্য পাগলির মতন কান্দে, আমি আল্লাহ এত নিষ্ঠুর না গো নবী। দুনিয়াতেই যারা কবরকে স্মরণ করে কান্দবে তাদের কবরে আযাব হবে না, আমি আল্লাহ তাআলা ইহসান করে দিব। আর ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, কবরে যখন কোনো নামাজিকে দাফন করা হয়, নামাজি কে? মুনকির নাকির এসে বলে, মান রব্বুকা, এই তো রবকে? তখন নামাজ খাড়া হয়। নামাজ খাড়ায় বলতে চাই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? বলে, যাই শুয়ে আছে, তুই জানিস এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির আমরা তো হিসাব করি। তো হিসাব করিস না, প্রশ্ন করিস। এই লোকটা মসজিদের মধ্যে গিয়ে নিয়তের পরেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের কতবার কথা? 50 ধরলে 50 বছর নামাজ পড়ছে, প্রতিদিন 5 ওয়াক্ত করে হলে সুন্নত, নফল, ওয়াজিব, ফরজ মিলা কয় রাকাত, কতবার কথা ক? মুনকির নাকির আমাদের ক্যালকুলেটর আছে, তুই হিসাব জানিস না, প্রশ্ন করিস। রুকুত যা কথা সরব্বেল আজিম, সেজদাত কথা সরব্বেল আলা, তুই এতবার রব রব করে কেবল কবর একটু আরামের ঘুম দিছে, আবার রব, আবার মান রব্বুকা, আবার তোর মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, আর আমরা করি কি? আল্লাহ কয় যে নামাজ না কবরে গেছে, তার 1 নম্বরের উত্তর হয়ে গেছে। রে বেয়ানামাজি মরলে ভাই, ইমাম মালিক বলেছেন যে কুত্তে যদি রাস্তাত মরে তোমরা কি করবা? কুত্তে মরলে পচা দুর্গন্ধ হবে, রাস্তার লোকেরা কষ্ট পাবি, এজন্য পাওয়ার দড়ি লাগে টাইনা লিয়া যা পুঁতে থোয়া লাগবে। ইমাম মালিক বলেছেন একটা বেনামাজিকে তার চাইতে বেশি করলে পাপি হবা। পাওয়ার দড়ি লিয়া টাইনা লিয়া যা গোরস্থানের এক সাইডে বেনামাজি দাফন হবে, খালি সব বেনামাজি এক জায়গায়। কথাটা বুঝলেন না? একটা বেনামাজি জানা ছাড়া, গোসল ছাড়া, জানাজা ছাড়া খেলে দাফন করে দেখেন, আর নামাজের ওয়াজ করা লাগবে না। মরার কথা মনে হয় নামাজ ধরবে, কথা কর না রে ভাই। 2 নম্বর প্রশ্ন কি?